नमस्कार बंधुरा सोनाली कुकिंगे सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि चिकेन स्नैक्स प्रथम थेके लास्ट पर्यन्त देखते थाकुन। आशा करी बेश भालो लागबे एबं बाच्चादेर एइभावे बानिये दिबेन। तो एखाने आमी प्रथमे एक बाटी मयदा नियेछि। तो मयदार परिमाणटा आमी एक बाटी नियेछि। नेওয়ার পরে এখানে আমি লবণ দেব। এখানে লবণের পরিমাণ মাপ অনুযায়ী দেব বা স্বাদ অনুযায়ী দেব। তো এরপরে আমি এখানে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে এখানে আমি তেল দেব। তো এখানে তেলটা দেব সাদা তেল। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবে যাতে খেতে খুবই ভালো হয় এবং মুচমুচে হয়। তো তার জন্য আমি তেলটা বেশি দিয়েছি। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে আমি ভালো করে ডোটাকে রেডি করে নিয়েছি। তো ডোটাকে রেডি করে নেওয়ার পরে আমি এখানে রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখলাম। তো এরপরে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা দেব। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিবে। তো এখানে স্ন্যাক্স বানাবো। তো চিকেন স্ন্যাক্স বানানোর জন্য পেঁয়াজটা এখানে বেশি করে দিয়েছি। তো এরপরে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আমি 4টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি। তো এরপরে এখানে আমি আদা রসুন দেব। তো আদা রসুনটা দিয়েছি একটু বেশি পরিমাণে। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মাংস দেব। তো মাংস এইভাবে আমি কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো মাংসটা আমি এখানে দিয়ে দেব। তো মাংসটা আমি একদমই ছোট সাইজ করে নিয়েছি। তোমরা এইভাবে সাইজ করে নিবে। তারপরে ভালো করে কষে নেব। তো এরপরে আমি লবণ দেব, মাপ অনুযায়ী লবণ দেব। তো এরপরে আমি কালারের জন্য হলুদ দেব। তো এরপর হলুদ দেওয়ার পরে আমি গুঁড়ো লঙ্কা দেব। এখানে গুঁড়ো লঙ্কাটা তোমরা মাপ অনুযায়ী দিবে। তো এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। তো এরপর গরম মশলা দেব। এখানে গরম মশলা দিলে সুন্দর একটা সেন্ট বা টেস্ট হবে। তো এরপরে আমি আলু দিয়েছি। তো মাংসের সাইজে আমি আলুটা কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে আমি কষে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে আলুটা রেডি হয়ে গেল। তো বা পুরটা রেডি হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেস্টে রাখা ময়দাটাকে আমি আরেকবার ভালো করে মেখে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে লম্বা সাইজ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমরা গোল করে নিতেও পারো। তো এখানে ছুরির সাহায্যে কেটে নেওয়ার পরে আমি গোল করে নেব। তো এখানে গোল করে নিয়েছি। এরপর আমি লুচি ভাজার মতো, তো এখানে লুচি বেলার মতো আমি বেলে নিয়েছি। তো এখানে একটু মোটা সাইজের রেখেছি। তো পুরটাকে আমি এখানে দেব। এখানে পুরটা একটু বেশি পরিমাণে দেব যাতে খেতে খুবই ভালো লাগে। পুরটা একটু বেশি দেব। তো তোমরা এইভাবে রেডি করে নিবে। তো এখানে আমি ভাঁজটাকে দেখিয়ে দেব কিভাবে ভাঁজটা রেডি করে নিবে। তো এখানে ভাঁজটা আমি দিয়ে দিলাম। দিয়ে তোমরা এইভাবে ভাঁজটা রেডি করে নিবে। তো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি গোল করে নেব। তো এখানে খুব ভালো করে আমি গোল করে নিলাম। তো এখানে আমি আরেকটা দেখিয়ে দেব। তো আগে যেভাবে করেছিলাম তো সেইভাবে আমি আরেকটা দেখিয়ে দিলাম। তো তোমরা দেখুন। তো এইভাবে আমি রেডি করে নেব। এখানে সমস্ত রেডি করে নেব এইভাবে। তো আরেকবার আমি ভাঁজটা দেখিয়ে দেব। তো এইভাবে আমি ভাঁজটা দেখিয়ে দেব।
তোমরা এইভাবে ভাঁজটা করে নিবে। তো বাচ্চাদের এইভাবে চিকেন স্ন্যাক্স বানিয়ে দিবে, আশা করি পছন্দ করবে। তো সমস্ত আমি এইভাবে রেডি করে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি আমি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এবং গ্যাসটাকে আমি সীমিত করে দিয়েছি। তো খুব ভালোভাবে ভেজে নেব। তো সমস্তগুলো আমি একসঙ্গেই ভেজে নেব। তো সীমিতভাবে গ্যাসটা রেখে আলতোভাবে আমি সমস্তগুলি উল্টিয়ে দেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে, তার সঙ্গে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল ঘন্টা ক্লিক করবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।